পিটায় না, আপনারা কিভাবে পারলেন এই ভারসাম্যহীন মানুষটাকে? ভাই কিছু বলার নাই, যতবার ছেলেটার ভিডিও দেখতেছি আমি এই কথাটা না বলে পারলাম না। মানে আমি হেজাব বাঁধার সিচুয়েশনও নাই দেখে, একটা ভারসাম্যহীন ছেলে, বাবা নাই, মা নাই, ভাই নাই, একদম অসহায় একটা মানুষ। এই ভিডিওটা দেখে একদম এত পরিমাণে খারাপ লাগতেছে। হাত এভাবে রাখছে, দেন এ হাতের উপরে লাঠি দিছে, একটা লাঠি দিয়ে তার উপরে আরেকটা হাত রাখছে, রেখে ওই হাতের উপরে চাপ দিয়ে পাড়া দিতেছে। একজন ভারসাম্যহীন মানুষ ভাই, সাপকে এভাবে কেউ পিটায় না, এটা কোন ধরনের? একটা সাপকেও মানুষ ভাই এভাবে পিটায় না, আপনারা কিভাবে পারলেন এই ভারসাম্যহীন মানুষটাকে? যার নিজের পোশাকই ঠিক থাকতো না রে ভাই, এটা কোন ধরনের মানবতা? লোকটা মারতে মারতে হয় না যে অচেতনের মতো হয়ে গেছে, হালকা হালকা করে তাকায় আছে, তার চোখ বলতেছে বেঁচে থাকার ক্ষুধা। সেই মানুষটাকে হাতের উপরে একটা লোহার পাইপ দিয়ে দুই সাইড দিয়ে দুইজন দাঁড়ায় হাতের ভিতরে ইয়ে করতেছে। ভাই এটা কোন ধরনের, এটা কোন ধরনের মানসিকতা? সাপকে এভাবে কেউ পিটায় না, সাধারণ একটা ফোন চুরির অভিযোগে সন্দেহ ধরতেও পারে না হাতে, এটা কোন ধরনের ভাই? এটা জানতে চাই সবার কাছে। যদি সুস্থ একটা মন মানুষ হতো তার একটা কথা ছিল, ভারসাম্যহীন একটা মানুষ আর মারলে এক দুই তিন থাপড় দিয়ে মানুষ আইনের হাতে তুলে দেয়। ভাই এটা কেমন এক, আমি মনে হইতেছে যে আমার মানে ভাই ব্রাদার কেউ আমার এত পরিমাণে খারাপ লাগতেছে ভাই, কি বলবো? এইভাবে কেউ মানুষকে মারে না রে ভাই, এটা কোন ধরনের মানুষত্ব আর এটা কোন ধরনের বিবেক? খাওয়ানোর পর মারছে, এই ভিডিওগুলো দেখে এত খারাপ লাগতেছে। বেচারার পুরো শরীরে মায়ের দেখ, পুরো শরীরে স্বাস্থ্য মস্তে কিন্তু বেচারার হেলদি, একটা মাস্টার্স ছেলে। এটা দেখে আমার বুকটা ফেটে যাইতেছে। হাতের উপরে বাঁশ রেখে দুইজন কেস পড়া, স্বাস্থ্য ভালো, বডি ফিল্ডার ভালো, সেই মানুষগুলো দুই সাইডে দাঁড়ায় হাতের উপরে ডলা দিতেছে এইরকম করে, পুরো শরীর মুড়ায় ফেলাইতেছে। ভাই এটা কোন ধরনের বিবেক? এটা কোন ধরনের স্বাধীনতার দেশ? একটা সন্দেহ অভিযোগ ভাই, এটা কোন ধরনের মানুষত্ব মনুষ্যত্ব? আমি জাতির কাছে জানতে চাই, বেচারা মৃত্যুর আগে যন্ত্রণা যে কতটা পাইছে, আল্লাহ তার ব্যস্ত নসিব করুক। এতিম মানুষ ছিল, বাবা মা গার্জিয়ান বলতে কেউ ছিল না। আমি নিজে মানে থামতে পারতেছি না দেখি, যত ভিডিওগুলো সামনে আসতেছে আমার বুক ফেটে যাইতেছে। আমি এই মাত্র এই ভিডিওটা দেখে আমি কথা না বলে থাকতে পারলাম না ভাই।